প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় রসায়নে 25-এ 25 পাওয়া সম্ভব কিনা। ঠিক আছে, এই জিনিসটা বোঝার জন্য আমরা গত বছরের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করে একটু দেখি যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে, কতগুলো প্রশ্ন হুবহু রিপিট আসছে। ঠিক আছে, তো এটা দেখার পরে তারপরে আমরা আলোচনা করব যে কিভাবে কম সময়ের মধ্যে তোমরা পুরো প্রিপারেশনটা কমপ্লিট করবা। ওকে, তো চলো শুরু করি। প্রথমে এখানে দেখতেছি যে প্রথম প্রশ্নটা আসছে, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা কুমিল্লা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা ডেন্টালের 2021 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালের একটা প্রশ্ন, সামান্য একটু পরিবর্তন করে এটা তুলে দিছে। তার মানে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা একটু ব্যাখ্যা সহ পড়া থাকে তাহলে এই কোশ্চেনটা সলভ করতে পারবা, হুবহু রিপিট না। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমাদের আসলে কোনটি প্রাকৃতিক পলিমার, এটা হচ্ছে তোমাদের একটা 9-10-এ যারা পড়াশোনা করছো 9-10-এর পড়া আর কি। ঠিক আছে, ওইখানে তোমাদের যে পলিমারের অধ্যায়টা ছিল ওখানকার পড়া। আর এমনিতেও এগুলো চিন্তা করলেও বোঝা যায় যে স্টার্চ হচ্ছে আমরা খাবার থেকে পাই, একটা বেসিক কোশ্চেন ছিল আর কি। বাট এই প্রশ্নটা হুবহু কোথা থেকে রিপিট আমি পাই নাই। তারপর প্রশ্নটা দেখো, কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপরে দেখো এখানে যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে মেডিকেলের 2017 সালের একটা প্রশ্ন, এখানে চলে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালের একটা প্রশ্ন তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের একটা প্রশ্ন তুলে দিছে। তারপরে প্রশ্নটা তাকাও, এখানে এটা যশোর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন, কোমল পানির পিএইচ। এটা একটু মানে এরিয়াটা কিন্তু সেম, তোমাদের রসায়নের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে দেখবা ওইখানে পিএইচ এর অনেকগুলো রেঞ্জ দেওয়া আছে, তার মধ্যে এটা একটা তুলে দিছে আর কি। নর্মালি ওখান থেকে হচ্ছে চোখের অশ্রু, তারপর হচ্ছে মূত্র, তারপর হচ্ছে রক্ত, এগুলোর পিএইচ গুলো পরীক্ষা বেশি করে আসে, বাট এটা একটু আলাদা করে দিছে এবার আর কি। আচ্ছা, এরিয়াটা রিপিট আছে, বাট এইখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নটা হুবহু রিপিট আসে নাই। এই প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে কোন মূলকটি বেনজিন বলে সক্রিয় করে? এটা অনেক জায়গায় আসে, বাট আমি এখানে একদম সবচেয়ে রিপিটের কাছাকাছি যে প্রশ্নটা এটা দিছি এখানে, ঢাকা ইউনিভার্সিটি 2020 সালে এটা থেকে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 16 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা একদম হুবহু ঢাকা ইউনিভার্সিটি 2018 সালের প্রশ্ন, অপশনগুলো সহ সব মিলে গেছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2008 সালের একটা প্রশ্ন, একদম অপশনগুলো সহ মিলে গেছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরটা হচ্ছে দেখো সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন। তারপরটা দেখো, এটা একটা নতুন প্রশ্ন ছিল আর কি। তারপরের প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2014 সালের একটা প্রশ্ন। তাহলে এই যে 25টা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাইলাম, এই 25টা দেখে আমাদের কি সিদ্ধান্ত পাচ্ছি? 1 নম্বর সামারি হচ্ছে আমাদের এখানে বোর্ডের কোশ্চেনগুলো সব BOARD বোর্ড 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমাদের এখানে হুবহু তুলে দেয়। 2 নম্বর কাজ কোথা থেকে আসছে? মেডিকেলের কোশ্চেন থেকে তুলে দিছে, আর ডেন্টালের কোশ্চেন, মেডিকেল ডেন্টালের কোশ্চেন। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত, বিশেষ করে এই বছরে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে ওই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল ডেন্টাল প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো এই 3টা জিনিস থেকে আমাদের দেখলাম এখানে প্রায় 22টার মতো প্রশ্ন এই 3টা সোর্স থেকে তুলে দিছে। তাহলে 25-এ 25 পাওয়ার যে কথাটা বলছি আমি, তার জন্য তোমাদের কি করতে হবে? এই যে মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নটার এরিয়াটা সহ তোমাদের পড়তে হবে, তাহলে তোমরা 25টা কোশ্চেন কমন পাবা। ঠিক আছে, বাট এখানে আমি যেহেতু দেখাইলাম তোমাদের 22টার মতো প্রশ্ন রিপিট আসছে, এই বছরও হবে। ঠিক আছে, প্রতি বছরই এগুলো হবে, কারণ কেমিস্ট্রির পড়াশোনাটা এমন যে এই প্রশ্নগুলোর বাইরে আসলে প্রশ্ন করার আর জায়গাই বাকি নেই। ঠিক আছে, তোমরা যদি একটু কষ্ট করে এই 3টা জিনিস ভালো করে শেষ করে যাইতে পারো, 25টার মধ্যে তোমরা অ্যাটলিস্ট 22-23টা কোশ্চেন একদম হুবহু রিপিট পাবা। ঠিক আছে, কারণ এর বাইরে যে প্রশ্ন করবে টিচার, এরকম জায়গায় আর বাকি নাই। ঠিক আছে, যেহেতু প্রশ্ন আমাদের এগুলো থেকেই হবে, তোমরা এগুলো ভালো করে সমাধান করবা, তাহলে অ্যাটলিস্ট 22-23 তো তোমরা পাবাই, 25-এ 25 না পাইলেও। ঠিক আছে, 25-এ 25টা হয়তো আমাদের একটু বেশি হয়ে যায়, অত এক্সপেকটেশন আমরা না রাখি। 25-এর মধ্যে 22-23 পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার, কারণ এখানকার যে প্রশ্নগুলো হয় সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন, ম্যাথ তেমন একটা থাকেই না বলতে গেলে। ঠিক আছে, তো এখানে তোমার 25টা প্রশ্ন তুমি সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবা, অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম মার্কস তুমি এখান থেকে তুলতে পারবা। ঠিক আছে, যাদের একটু ধরো ম্যাথমেটিক্যাল জিনিসগুলোতে সমস্যা থাকে, তোমাদের জন্য কিন্তু রসায়ন আর বায়োলজি একটা কোপ দেওয়ার জায়গা, এখান থেকে তুমি অল্প সময়ের মধ্যে অনেক মার্কস তুলে ফেলতে পারবা।
আর প্রশ্ন একদম হুবহু বই থেকেই তুলে দেয়, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে অন্যান্য সাবজেক্টে যেমন অনুশীলনী থেকে তুলে দেয়, এখানেও কিন্তু অনুশীলনী থেকে তুলে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি এখন চিন্তা করো, তুমি যে কোনো একটা রাইটারের, বাজারে যে কোনো রাইটারের বই কিনে নিয়ে আসো, তুমি দেখবা তার বইয়ে যে অনুশীলনীগুলো দেওয়া আছে এগুলো বোর্ডের কোশ্চেন, ওগুলো হচ্ছে মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এর বাইরে যে প্রশ্নগুলো আরো বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আছে, অত প্রশ্ন তোমাদের পড়ার দরকার নাই। এইগুলা পড়লে ওগুলা তোমাদের এমনিই হয়ে যাবে, ঠিক আছে। আর যত রাইটার আছে সব রাইটারের কোশ্চেন হচ্ছে মূলত বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এই জিনিসগুলো ভালো মতো পড়ো, বারবার করে পড়ে হচ্ছে তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে। আমার এখানে আমি হচ্ছে তোমাদের 28 তারিখ থেকে এই আমার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোর্সটা আছে, এখানে যারা ভর্তি আছে তাদের জন্য একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ নিয়ে আসবো। এটা হচ্ছে 28 তারিখ থেকে শুরু হবে। তোমরা যারা হচ্ছে আমার এই ভিডিও দেখে নিজেরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা চাইলে হচ্ছে আমার ওই এক্সাম ব্যাচটাতে জয়েন করতে পারো, ঠিক আছে। আর আমি তোমাদেরকে দেখাই এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলো তোমরা কোথায় খুব সুন্দর করে সাজানো অবস্থায় পাবা, ঠিক আছে। তোমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার থেকে এখানে আসবা, এই কি বলা হচ্ছে পরিসীমা.com ব্রাউজারটাতে আসবা, ওয়েবসাইটটাতে আসবা। আসার পরে এখানে আসার পরে তোমরা হচ্ছে আমার ওয়েবসাইটটাতে আসবা। ওয়েবসাইটটাতে আসলে এখানে দেখবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেখা একটা কোর্স আছে। ওই কোর্সটাতে আমি কি করছি দেখো, যেমন ধরো এখানে তোমাদের কেমিস্ট্রির সব বোর্ড কোশ্চেন এখানে দেওয়া আছে। যেমন ধরো জৈব রসায়নে 2015 সালে সবগুলো বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এগুলো এখানে দিয়ে দিছি। তারপরে 16 সালে যে প্রশ্নগুলো আসছে, তারপরে এখানে দ্বিতীয় এক্সামটাতে দিছি। তারপর হচ্ছে 17 থেকে 19 সালে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো 3 নাম্বার এক্সামটাতে আছে। তারপর হচ্ছে জৈব রসায়নের 21 থেকে 22 সালে যে প্রশ্নগুলো আসছে ওগুলো এখানে আছে। তারপর 23 থেকে 25 সাল পর্যন্ত আপডেটেড যে প্রশ্নগুলো আছে ওগুলো হচ্ছে তোমার এই এক্সামটাতে আছে, ঠিক আছে। তোমরা চাইলে এখানে কি করতে পারবা, চ্যাপ্টার ওয়াইজ এক্সামও দিতে পারবা একদম সব বোর্ড কোশ্চেনের উপর। প্লাস হচ্ছে তোমরা এখানে এই যে দেখো, এখানে আমি ভিউ রেজাল্টে গেলাম। এখানে গেলে কি করবা, তোমরা এখানে পিডিএফ এর মতো করে সমাধানও করতে পারবা। এই যে দেখো যে নাইট্রামূলক কোনটি এখানে প্রশ্ন উত্তর আকারে দেখাবে, প্লাস হচ্ছে কোনটা কোন বোর্ড থেকে প্রশ্নটা আসছে ওইটা হচ্ছে তোমরা এখানে পাই যাবা, ঠিক আছে। এখানে এরকম করে আমি বোর্ডের সবগুলো কোশ্চেন এখানে সাজিয়ে দিছি। বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, সব চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। এখান থেকে তোমরা আসে যদি ভালো করে একবার করে পড়ে ফেলতে পারো, তাহলে এখান থেকে 25টার মধ্যে অ্যাটলিস্ট 20+ কোশ্চেন তোমরা হুবহু কমন পাবা।